গুড মর্নিং, আমি ছন্দা মুম্বাই থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ দিন। আজ হচ্ছে আমার ছোট মেয়ে মনুসোনার জন্মদিন, তাই সকাল থেকে এইসবই আয়োজন। কাল রাত্রিতে আমি সব সবজি বনিয়ে রেখেছিলাম, কারণ সকালে যদি আমি এগুলো এখন বানাতে বসি তাহলে রান্না অনেক লেট হয়ে যাবে। তাই আমি কালকে রাতেই বনিয়ে রেখেছি। এদিকে শাকটাও ভিজিয়ে দিয়েছি জলে, আর এদিকে গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রেখেছি। আর এখন বাজে সকাল 7:30। তো মনুসোনা এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকিনি, কারণ আমি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আগে স্নান করে নিয়েছি, তারপরে রান্নার কাজে ঢুকেছি। আর চলো আমার বাগানটা তোমাদের দেখাই। ছোট্ট হলেও আমার কাছে অনেক সুন্দর। আর এই যে বালিশটা, এটা রেগুলার পড়ে থাকে নিচে, আমি সকালে উঠে খাটের ওপর রেখে দিই। ও একা ঘুমালেও ওটা নিচে পড়ে থাকে। আজকে তো 2 বোনে শুয়েছে একসাথে। আর এই দেখো জবাটা কত সুন্দর লাগছে না? জানো তো, এই বেশি গাছ নেই, তবু এই গাছগুলোকে আমি খুব যত্ন করি, আমার খুব ভালো লাগে। আর গাছের প্রতি, ফুলের প্রতি আমার অনেক ভালোবাসা। এবার চলে এসেছি আমি আমার ব্যালকনিতে। ওটা ছিল গেস্ট রুমের জানালা, আর এটা হচ্ছে আমার রুমে। আর লঙ্কা গাছে না, সেদিনকে লঙ্কাগুলো তো সব তুলে নিয়েছি, আবার দেখো ফুল এসছে আর অনেক লঙ্কাও এসছে। আর এই যে এই গোলাপ ফুলগুলো হয়ে গেলে এগুলোকে পুরো আমি ডালগুলো ছেটে দেব। আর এদিকে দেখো এটা হচ্ছে নয়নতারা ফুল, আর একটা বেলি ফুলও ফুটেছে সুন্দর। আর এই যে এই দিনকে এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম, এটা আবার নতুন পাতা বেরোচ্ছে। এটাকে আমি ছেটে দিয়েছিলাম, এখন নতুন পাতা বেরোচ্ছে, এখন দেখি। আর এইদিকে দেখো মেঘলা আকাশ, পুরো চারিদিকটা দেখো পুরো মেঘ করে আছে। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে। আর এতে 1 চামচ ঘি দিয়ে আমি মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এইদিকে ভাতটাও হয়ে গেছে, আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে তোমার মাছটা বার করে রেখে দিয়েছি, মোটামুটি বরফ ছেড়ে গেছে, অনেকক্ষণ বার করেছি। এইদিকে একে একে আমি সব রকম ভাজাগুলো করছি আস্তে আস্তে। আর একটু ফ্রায়েড রাইসও বানিয়ে নিয়েছি। আর রান্না যেগুলো হয়েছে তোমাদের সাথে সবই শেয়ার করব। আসলে এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করতে খুবই অসুবিধা। আর এই যে 2 রকম ভাজাটা হয়েছে। আর এই দেখো এদিকে পায়েসটাও করছে, এদিকে বটবটি ভাজাটাও হচ্ছে। অনেক কিছু রান্না আমি করিনি, 5 রকম ভাজা করছি, একটা সবজি, মাছ, ডাল, পায়েস, এই সবই। চলো দেখে নাও কি কি রান্না হয়েছে। এদিকে 5 রকম ভাজা করেছি, ফ্রায়েড রাইস, ডাল, পায়েস, পটল আলু চিংড়ি, আমের চাটনি, আর হয়েছে মাছের ঝাল। এত কিছু তো রান্না মোটামুটি করেছি। আর এদিকে আমার গ্যাসের অবস্থা দেখো, কত নোংরা হয়েছে গ্যাস। আর আজকে জানো পিঙ্কি আসবে না, ওর এখনও শরীর ঠিক হয়নি, আবার ওর মেয়েরও শরীর খারাপ। আর এই যে বাসন মোটামুটি রান্না করতে করতে আমি ধুয়ে নিয়েছি। এবার এই পোড়া কড়াই কোটা ধুয়ে গ্যাসটা পরিষ্কার করে নিলেই হবে। তারপর মেয়ের জন্য সব কিছু খাবার আয়োজন করব একে একে। আর আজকে মেয়েকে বললাম একটু ফোনটা ধরে দে, মানে রিশুকে। আজকে স্ট্যান্ড লাগিয়ে যে আমি ভিডিও করব সেই সময়টুকু আমার নেই, আজকে খুবই ব্যস্ত। তাই মেয়েকেই বললাম একটু ফোনটা ধরে দে। চলো এবার সুন্দর করে মেয়ের থালাটা সাজিয়ে নিই। জন্মদিনে এই জামাটা আমি মেয়েকে দিয়েছি, সুন্দর লাগছে না? আসলে আমি মা, আমি ওকে জন্ম দিয়েছি, পৃথিবীর আলো দেখিয়েছি, এইটাই ওর কাছে বড় উপহার, তাই না বলো? আর এদিকে মোটামুটি আমার সব থালা সাজানো হয়ে এসেছে। এই যে এবার মাছটা দেব, পায়েসটা দেব। একা হাতে তো একটু টাইম লাগবে। আগেরবার নভেম্বর মাসে বাড়ি গেছিলাম, বড় মেয়ের জন্মদিন হয়েছিল, আমার বাবাই করেছিল। তো এইটা রূপোর বাটি আর চামচটা আমার মা আমার বড় মেয়েকে দিয়েছে। আর আমি এটাতে সবাইকেই জন্মদিনে পায়েস খাওয়াই, রামবাবুর জন্মদিনেও বটে, আর তোমার আমার ছোটো মেয়ের জন্মদিনও, আর রিশু জন্মদিন তো হবেই, যেহেতু ওর দিদা ওকে দিয়েছে।
রামবাবু মেয়েকে আশীর্বাদ করলো। এবার রিশু এসেছে ওকে পায়েস খাওয়াবে, আর ওই বলটা ওর জন্য এনেছে, মানে ওর পকেট মানি থেকে জমিয়ে ও বোনকে ওই বলটা গিফট করেছে। আসলে মনুসোনা একটু ফুটবলটা ভালোবাসে, ফুটবল খেলতে, ওই জন্য তাই ওর জন্য ওকে ফুটবল গিফট করলো। মনুসোনাকে ওর পাপা একটা ডায়মন্ড ইয়াররিং দিয়েছে, আগের বারও তাই দিয়েছিল, একটা টাপস দিয়েছিল ডায়মন্ডের, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু জানো একটা মজার কথা কি, ওর এখনও কান ফুটো করা হয়নি। দেখি একদিন করে দেব, ভেবেছিলাম জন্মদিনের আগেই ওর কানটা ফুটো করে দেব, কিন্তু মেয়েটা জ্বরে ভুগলো কদিন, তাই আর করায়নি। দেখি একদিন সময় করে কানটা ফুটো করে দেব। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাকি বাসনগুলো আমি সব ধুয়ে নিচ্ছি, কারণ বাসন ফেলে রাখলেই অনেক বাসন হয়ে যাবে, কাল যদি আবার না আসে, ওই জন্য আমি সব বাসন ধুয়ে রেখে দেব। এই যে দেখো কত বাসন, আসলে আমার কিচেন অপরিষ্কার একদম পছন্দ না, ওই জন্য আমি কাজ পুরো করে নিই। আর এইদিকে দেখো এদের খেয়ে দিয়ে স্বস্তি নেই, ওই যে বান্ধবীর মেয়েটা এসছে আমাদের ফ্ল্যাটেই যে থাকে, ওই যে এখন ওরা ব্যাট বল খেলছে। চলো এবার একটু বেরোবো আমরা। আর এই দেখো মনুর জন্য কেক নিয়ে এসেছি, ঋতিশা। আমার দুই মেয়ের নামের মধ্যে না খুব মিল, ঋষিতা আর ঋতিশা। অনেকেই কনফিউজ হয়ে যায় যে কি নাম, একই তো নাম, কিন্তু না, আলাদা। আর এইদিকে ওর কিছু বন্ধু বান্ধবদের বলা হয়েছে মনুর, তো এই চিপস, চকলেট, কেক এইসবই। আর এই যে একটা পুরো ডেয়ারি মিল্কের বক্স নিয়ে আসা হয়েছে, কালকে স্কুলে দেবে, ডান্স ক্লাসে দেবে। আর এই যে ইনি সেজে গুজে এখন কি কুটকাম করছে জানি না, 1 মিনিটও এক জায়গায় বসে থাকতে পারে না। আর এইদিকে রামবাবুরও শরীরটা ভালো নেই, ওরও জ্বর, তো ওষুধ খেয়েছে কিন্তু খুবই দুর্বল। আর এইদিকে একে একে ও সব বান্ধবীরা বন্ধুরা এসেছে। এবছর একটু ছোট করেই করলাম, পরে দেখা যাবে। তো চলো এবার কেক কাটা যাক। সবাইকে খাই দাও একটু একটু করে। আরে দে না, থিতিকে দে। দাও খাই দাও। এবার বাচ্চাদের সব এই কেকটা কাটিং করে এই যে প্লেটে করে চিপস, কেক, চকলেট এগুলো এখন সব দিয়ে দেবো। এরিসো অথরকে দে, ওই আসছে না। আরে নো ডান্সিং, ইউ কাম ইনসাইড। ওকে দে। सब एक साथ करो, ठुमक ठुमक। अरे डांस कर रहे थे, क्या कर रहे हो?
এই যে এবার সব নাচ গানা করে সব ক্লান্ত হয়ে গেছে। আর রাতের খাবারে ছিল হচ্ছে বিরিয়ানি, আর দুপুরে যে পায়েস রান্না করেছিলাম, ওদের এই পায়েসটাকে খুব ভালো লেগেছে জানো। তো চলো, সবাই খুব ভালো থেকো আর আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো যেন অনেক ভালো মানুষ হয়।